ভাত আর আলু একসাথে খেয়েছেন তো সর্বনাশ। শুধু কি তাই, চা আর টোস্ট প্রতিদিন খাচ্ছেন তো নিজের অজান্তেই নিজের শরীরের বড় ক্ষতি করছেন। খেয়াল করে দেখুন তো, প্রায় কি আপনার স্কিনে নানা সমস্যা দেখা দিচ্ছে? অস্বস্তি বোধ হচ্ছে গ্যাসের সমস্যা, কিন্তু আপনি তো খাবার ঠিক মতোই খাচ্ছেন, উল্টো পুষ্টিকর খাবার খাচ্ছেন। এমন তো হওয়ার কথা না। আসলে কখনো কখনো পুষ্টিকর খাবার খেলেও হতে পারে ক্ষতি, যদি আপনি এটা না জানেন যে কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া উচিত না। বিপরীতধর্মী খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা হয়, দেহে টক্সিনের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, ফলে পানি শূন্যতা, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। তাই আজকে আপনাদের জানাবো কোন খাবারগুলো একসাথে খাওয়া উচিত নয়। নাম্বার 1, ভাত ও আলু। ভাতের সঙ্গে অনেকেরই আলু ভর্তা খুবই প্রিয়, কিংবা আলুর কোনো তরকারি দিয়ে ভাত খাওয়া তো বাঙালির ঐতিহ্য। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসে আপনার স্বাস্থ্য ঝুঁকি আপনি নিজেই বাড়িয়ে তুলছেন? পুষ্টিবিদরা বলছেন ভাতের সঙ্গে আলু খাওয়ার কিছু অস্বাস্থ্যকর দিক রয়েছে। দুটি খাবারে ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে, তাই একসঙ্গে দুটি খাবার খেলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি পেট ফাঁপা এবং অস্বস্তি ভোগ হতে পারে। রোগ প্রতিরোধ তন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে দীর্ঘ সময় ধরে এই খাবারটি খাওয়ার কারণে। এমনকি ভবিষ্যতে দেখা দিতে পারে ডায়াবেটিসের মতো অসুখ। নাম্বার 2, মাছ ও মাংস। দৈনিক খাদ্য তালিকায় আমরা বাঙালিরা নানা রকম প্রোটিনজাত খাবার খাই। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার। সুস্থ থাকতে দৈনিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয়, কিন্তু অনেকেই আছেন যারা একই বেলায় মাছ ও মাংস দুটোই খায়। এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয়ে যায়, যেটা কিনা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও মাছ ও মাংসে প্রোটিনের পরিমাণ ভিন্ন, তাই মাছ ও মাংস একসাথে খাওয়ার ফলে দেখা দেয় হজমের সমস্যা, এমনকি অ্যালার্জির সমস্যা। এর ফলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি সহ একাধিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কাও থাকে। নাম্বার 3, দুধ ও গুড়। গুড়ে রয়েছে বেশ কয়েকটি ফেনোলিক যৌগ, যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং শরীরকে শিথিল করে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো স্বাভাবিক রাখতে সহায়তা করে। শরীর থেকে টক্সিন দূর করতে গুড়ের পানি অত্যন্ত উপকারী। গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আপনার পরিপাকতন্ত্রকে সহজেই পরিষ্কার রাখতে সাহায্য করে। এদিকে দুধে আছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। গবেষণায় দেখা গেছে দুধ ও দুগ্ধজাতীয় খাবার অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে পারে এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমায়। দুধে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত রাখতে সাহায্য করে। তাই অনেকেই আছেন যারা দুধে চিনির বদলে গুড় মিশিয়ে খান, কেননা অবভিয়াসলি চিনির চেয়ে গুড় অনেক বেশি স্বাস্থ্যকর। কিন্তু আয়ুর্বেদের মতে দুধের সঙ্গে যদি গুড় মিশিয়ে খাওয়া হয় তবে পেটের সমস্যা দেখা দিতে পারে, হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র মতে গুড় আর মাছ কোনো অবস্থাতেই একসঙ্গে খাওয়া উচিত না। আবার যার পরিপাকতন্ত্রে আলসারের সমস্যা আছে তার জন্য গুড় খাওয়া একেবারেই মানা। নাম্বার 4, দুধ আর চা। চায়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের পক্ষে ভীষণ উপকারী। কিন্তু মুশকিলটা হলো চায়ে দুধ মেশালে দুধের মধ্যে থাকা প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে মিশে যায়, ফলে শরীর চায়ের বেশিরভাগ অ্যান্টিঅক্সিডেন্টকে গ্রহণই করতে পারে না। তার উপর চায়ে দুধ মেশালে হজমেরও সমস্যা হতে পারে। আজকাল প্রায় সবাই দুধ চা খেতে বেশি অভ্যস্ত, এমনকি আমি নিজেও। তবে যদি সম্ভব হয় চায়ে দুধ মেশানোর অভ্যাসটা ছাড়ুন, বরং লেবু মেশাতে পারেন। এতে চায়ের গুণ কমে না, স্রেফ স্বাদ বদল হয়। নাম্বার 5, বাদাম ও পানি। বাদাম খাওয়ার পরপরই দেখবেন বেশি পানি তৃষ্ণা পায়, কিন্তু সেই ছোটবেলা থেকে শুনে আসছি বাদাম খাওয়ার পর পানি পান করলে হয় মারাত্মক ক্ষতি, বিশেষ করে চীনা বাদাম। বিজ্ঞানীরা বলছেন বাদাম খাওয়ার পর পানি খেলে সর্দি লেগে যেতে পারে, এমনকি হানা দিতে পারে কালা জ্বর। চীনা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে তেল, তাই এটি খাওয়ার পর পানি পানের ফলে খাদ্যনালীতে চর্বি জমে যায়, যার ফলে কাশি হয়। কারণ আমরা সকলেই জানি তেল ও পানি কখনো একসাথে মেশে না। বাদাম খাওয়ার পর পানি পান করলে শিশুদের হজমেও সমস্যা হয়। এটি অনেকের অ্যালার্জির উদ্রেক ঘটায়, ফলে শরীর হাত পা চুলকায়। নাম্বার 6, মাছ ও দুধ। বলা হয় মাছে ভাতে বাঙালি, অনেকে আবার দুধ দিয়ে মাছের তরকারি রান্না করেন। মাছ ও দুধ দুটোই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। এগুলো একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। মাছ প্রাণীজ প্রোটিন হলেও দুধের সঙ্গে খেলে তা নষ্ট করে দিতে পারে শরীরের ভারসাম্য, কারণ কিছু মাছ রয়েছে যেগুলো শরীর উষ্ণ করে দেয়, যেগুলো খেলে পেট ফোলা। এছাড়াও এই দুইটি খাবার একসাথে খেলে অ্যাসিডিক ব্লাড তৈরি হয়, যার ফলে সেনসিটিভ স্কিনের মানুষদের অ্যালার্জি হতে পারে। মাছ ও দুধ একসাথে খেলে পেট খুব বেশি ভরা ভরা মনে হয়, যার ফলে অনেক সময় অস্বস্তি বোধ হয়। অনেক সময় ত্বকে সাদা দাগ দেখা যায়। দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস খেলে এরকমটা হয়। এছাড়া প্রবল অ্যাসিডিটির সুযোগও থাকে।
নাম্বার 7, দই ও ঘি। ঘিতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রদাহ ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে, ফলে এটি বদহজমের সমস্যা কমাতে কাজে লাগে। এছাড়াও ঘি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও ওজন কমাতে সাহায্য করে। অন্যদিকে দই রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। হাইড্রোলিক অ্যাসিড, পেপসিন ও রেনিন নিঃসরণ করে দই পেটের গ্যাস কমায়, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। সালাদ এবং স্যান্ডউইচে মেয়োনিজের বদলে দই ব্যবহার করে অনেকেই, কেননা দইয়ে ক্যালোরি, ফ্যাট এবং কোলেস্টেরল কম। কিন্তু আপনি যদি ঘি আর দই একসাথে খান তাহলে ঘটতে পারে মহাবিপত্তি। এই দুটো একসাথে খেলে শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়, যার ফলে ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এছাড়াও বেশ অলসতা কাজ করতে থাকে, যার কারণে শরীরে তেমন এনার্জি পাওয়া যায় না, কেননা এই দুই প্রকৃতির খাবার। ঘি হচ্ছে গরম প্রকৃতির এবং দই ঠান্ডা প্রকৃতির, তাই এই দুটি খাবার একসাথে খাওয়া মোটেও উচিত না। নাম্বার 8, পাউরুটির সাথে চা। চায়ের সঙ্গে টোস্ট অনেক দেশেই বেশ জনপ্রিয়। চায়ের সঙ্গে টোস্ট বা পাউরুটি না খেলে অনেকে তো চা খেয়ে তৃপ্তিই পায় না। মজার ব্যাপার হলো কেউ কেউ শুধু টোস্টের কারণেই চা খেতে পছন্দ করে। যেহেতু টোস্ট বা পাউরুটি ময়দা থেকে তৈরি হয়, তাই এতে ডায়েটারি ফাইবারের অভাব থাকে। পরিশোধিত কার্বোহাইড্রেট রক্তে সুগারের মাত্রা বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের টোস্ট খাওয়া এড়িয়ে চলাই উচিত। এছাড়াও টোস্টে প্রচুর পরিমাণে ফাইবারের ঘাটতি রয়েছে, যার কারণে ক্ষুধা কম থাকে এবং হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই চা ও টোস্ট একসাথে খেলে এটি সহজে হজম হয় না। তাই নিয়মিত এটি খেলে পেট ফোলা, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা হতে পারে। নাম্বার 9, দুধ ও লবণ। আপনি কি প্রায় সময় নানান স্কিন প্রবলেমে ভোগেন? তাহলে আজকেই চেক করে আসুন তো আপনার কোনো বেলার খাবারে কি দুধ এবং লবণ একসাথে খাওয়া হচ্ছে কিনা, বা কোনো একটি সল্টি স্ন্যাক্স খাওয়ার পরপরই কি আপনি দুধ খান, বা রান্নার জন্য তরকারি থেকে দুধ মেশানো হয়। যদি এমনটা হয়ে থাকে তবে এর ফলে আপনার স্কিনে অ্যালার্জি হতে পারে, কারণ দুধ ও লবণ একসাথে খেলে সেটি শরীরে এক ধরনের বিষক্রিয়া ঘটায়, যার ফলে হয়ে থাকে নানা রকমের স্কিনের সমস্যা। দুধের সঙ্গে লবণ খেলে এর প্রোটিনও কমে যায়। দুধে উপস্থিত ক্যালসিয়াম আর লবণে উপস্থিত সোডিয়াম একসঙ্গে মিশলে শরীরের ভেতরে নানান ক্ষতিকর পরিবর্তন ঘটে, যা আপনার শরীরকে ভেতর থেকে অসুস্থ করে দেয়। তাই লবণ জাতীয় কিছু খাওয়ার মিনিমাম 30 মিনিট পর দুধ পান করা উচিত। নাম্বার 10, খাবার ও পানি। খাবার খাওয়ার সময় পেটের ভেতরে বেশ কিছু রাসায়নিক ও এনজাইম বা উৎসেচক তৈরি হয়। এগুলো খাদ্য হজম করতে সাহায্য করে। তবে খাবার খেতে খেতে পানি পান করলে বা খাবার খাওয়ার পরপরই পানি পান করলে হজমে সহায়তাকারী এনজাইম বা উৎসেচক ও রাসায়নিক পানির সঙ্গে মিশে যায়, ফলে খাবার হজমে পাকস্থলীকে বেশি পরিশ্রম করতে হয়। তাই খাবারের আগে বা পরে অন্তত 8 ঘন্টা পর পানি খাওয়া উচিত। নাম্বার 11, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে স্টেক। এখনকার সময় এটা খুবই জনপ্রিয় একটা কম্বিনেশন, আর রেস্টুরেন্ট গুলো যে হারে অফার দিচ্ছে তাতে করে মানুষের চিকেন বা বিফ স্টেক খাওয়ার হার দিন দিন বেড়েই চলেছে, এমনকি আমাদের দেশেও। তবে স্টেকের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন তো মহা বিপদে পড়েছেন, কারণ আলুতে থাকা অতিরিক্ত স্টার্চ হজমে ক্ষারীয় অন্ত্ররস প্রয়োজন। অন্যদিকে মাংসে থাকা প্রোটিন হজম করতে অম্লীয় অন্তরস প্রয়োজন। তাই এই দুটি খাবার আপনি যখন একসাথে খাবেন তখন সেটা পাকস্থলীতে আটকে যাবে এবং হৃৎপিণ্ডের নানা রকম সমস্যা হতে পারে, যেমন বুক জ্বালা পোড়া, ঘন ঘন ঢেকুর ওঠা, গ্যাস্ট্রিকের সমস্যা এবং আরো কত কি। তবে এই সমস্যা এড়াতে মাংসের সাথে আলুর পরিবর্তে স্টার্চবিহীন সবজি খেতে পারেন, যেমন ব্রকলি, শতমূলি, ধুন্দল, ফুলকপি অথবা সিম। পুষ্টিকর খাবার হলেই যে সেগুলো একসাথে খেলে আরো বেশি পুষ্টি পাওয়া যাবে সেই ধারণা যে ঠিক নয়, সেটা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝেই গেছেন। তবে আয়ুর্বেদের মতে খাবার ও খাওয়ার সময় সঠিকভাবে মেনে চলাটাও কিন্তু শরীরের জন্য বেশ দরকার। সারাদিন না খেয়ে শেষের দিকে একেবারে অনেক পুষ্টিকর খাবার খেলেও কিন্তু কোনো লাভ নেই, এতে আরো ক্ষতি হয়। তাই দিনের সময় ভাগ করে খাবার খান, নইলে শরীর একবারে বেশি খাবার গ্রহণে বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত হতে পারে। যে কোনো খাবারই খাওয়ার সময় সাবধানে ভালোভাবে চিবিয়ে খান, আর খাওয়ার সময় মুখ খোলা রাখবেন না, এতে পেটে বাতাস ঢুকে গ্যাস জমতে পারে। এখন আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন যে এই ভিডিওতে বলা কম্বিনেশন গুলো তো আমরা রোজই খাই, কই আমাদের তো কিছু হয় না, একটু ভেবে দেখুন তো আসলেই কি কিছু হয় না? যদি কিছু নাই হয়ে থাকে তাহলে আমাদের বাঙালিদের জন্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং গ্যাসের সমস্যাটা রাষ্ট্রীয় সমস্যা হয়ে কেন দাঁড়িয়েছে? এর উত্তর আছে আপনার কাছে? জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই অনেকদিন যাবত পিনিক পাই অ্যানিমেশনে নতুন ভিডিও দেখতে চেয়েছিলেন, আর এই নিয়ে পিনিক পাই চ্যানেলে অনেক কমেন্টও করেছেন। তাই আপনাদের আগ্রহে আরো একবার নিয়ে এলাম পিনিক পাই অ্যানিমেশন। এখন থেকে আবারও নিয়মিত পিনিক পাই অ্যানিমেশনে ভিডিও পোস্ট করা হবে। আমার শুধু একটা করাই হলেই চলবে। আরে তুই পোলাপাইন সব গেলি কই? এমন সুন্দর পুতুল আর কোথাও পাবি না কেউ।
আজ তো একটাও পুতুল বিক্রি হলো না গো। কে বললো আমি তোদেরকে বিনে পয়সায় করাই দেব? দাও তো করাই হিসাব করে, যা যা মন চাইছে খেতে। এই খাবারের গ্রান তো রূপাদের বাড়ি থেকে আসছে। এই ভর দুপুরে তোমাদেরকে না খেয়ে যেতেই দেব না। তুমি এখানে ঠুটোর মতো বসে না থেকে যাও না, যাও রান্নাঘরে কি হচ্ছে একবার দেখে আসো। যা যা মন চাইছে খেতে। ও ও ও, কি সর্বনাশ! তার মানে রূপার কাছে জাদু করাই আছে। আর পেনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।